প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর 4.1 অধ্যায়ের কিছু মান নির্ণয়ের অঙ্ক করব। আমি বোর্ডে কিছু অঙ্ক লিখে রাখছি, তোমাদের মেইন বইয়ে দেখবা 4.1-এর 5 নাম্বার, 6 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। এখানে 5টা অঙ্ক লিখছি। এই 5টা অঙ্ক সবগুলো অঙ্কই মূলত একই রকম। 5টা অঙ্কের মধ্যে মিল আছে। যেমন x - 1/x = 3 আছে, a + 1/a = 4 আছে, এখানে a - 1/a = m আছে, এখানে আবার x - 1/x, এখানে m + 1/m। অর্থাৎ প্রত্যেকটার মধ্যে এক স্বাভাবিক মিল আছে বিদায় এই অঙ্কগুলো আমি একটা সেশনেই শেষ করার চেষ্টা করছি। দেখো একটু 5 নাম্বার অঙ্কটা আমার দেওয়া আছে x - 1/x = 3। এই অঙ্কটা থেকে আমার মান নির্ণয় করতে হবে x² + 1/x²। অর্থাৎ এইটাকে যদি আমি একবার বর্গ করি তাহলে স্কয়ার পর্যন্ত যেতে পারবো। আর যদি আমার মান বের করতে বলা হতো x⁴ + 1/x⁴ এর, তাহলে এটাকে আমি দুইবার বর্গ করতাম। তাহলে প্রথমত একবার বর্গ করলে x - 1/x² = 3²। অর্থাৎ আমি উভয় পাশে বর্গ করে ফেললাম। এটা সূত্র হয়ে গেছে a - b² এর সূত্র, a² - সূত্র 2ab প্লাস b হচ্ছে 1/x ab² = 3 কে স্কয়ার করলে 9। এখানে 1/x পুরোটাকে আমি হোল স্কয়ার দিতেও পারি আর শুধু স্কয়ার দিলেও হয়, কারণ 1 কে স্কয়ার করলে 1ই হয়। x কে কাটা, তাহলে এখানে রইল x² প্লাস এই 1/x² টা রাখলাম = 9, মাইনাসের 2টা এই পাশে আসলে হলো প্লাসের 2। অতএব x² প্লাস 1/x² = 11। তাহলে x² প্লাস 1/x² এর মানটা হচ্ছে 11। এই একটা বিষয় আরেকটা অন্যভাবে আমরা করতে পারি। যদি মান নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করে করতে চাই অঙ্কটা, তাহলে আমরা এইভাবে করব। প্রদত্ত রাশি, আমি যেই রাশিটার মান বের করব সেই রাশিটা আমরা একটু দেখি। আরেকটু লিখে নিতে পারি আমরা। দেওয়া আছে x - 1/x = 3। তাহলে প্রদত্ত রাশিটা যেটা মান বের করব x² + 1/x²। অর্থাৎ a² + b² এর সূত্র। a² + b² এর দুইটা সূত্র আছে আমরা জানি। যেমন একটা সূত্র হচ্ছে আমাদের a² + b² = আমরা লিখতে পারি a + b² - 2ab। আরেকটা সূত্র আমরা লিখতে পারি a - b² + 2ab। এই ক্ষেত্রে আমরা কখন কোন সূত্রটা ব্যবহার করব আমরা দেখব কোনটার মান দেওয়া আছে। এখানে মাইনাসের মানটা যেহেতু দেওয়া আছে, তাহলে আমি দ্বিতীয় অংশটা এই সূত্রটা ব্যবহার করব, তাহলে আমি মানটা বসাতে পারব। তাহলে দ্বিতীয় সূত্রটা যদি ব্যবহার করি x - 1/x আসলো হোল স্কয়ার প্লাস 2ab, x এ কাটা গেল, এটার মান হচ্ছে 3। তাহলে 3² প্লাস 2, 3 কে স্কয়ার করলে 9 প্লাস 2 = 11। এভাবে অঙ্কটা করা যায়। এখন তোমাদের কাছে যে নিয়মটা ভালো লাগে এই নিয়মে অঙ্কগুলো করবা। আমি আর দুই একটা অঙ্ক দেখিয়ে দিই। দ্বিতীয় অঙ্কটা a + 1/a = 4। অর্থাৎ মেইন বইয়ের 6 নাম্বার অঙ্কটা আর কি। a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত? তাহলে এটা যদি সরাসরি দেওয়া আছে থেকেই শুরু করি, a⁴ পর্যন্ত যেতে আমাকে দুইবার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে a + 1/a = 4 বা a + 1/a² = 4² বর্গ করলাম আমি উভয় পাশে, বা a + b² এর সূত্র a² প্লাস সূত্র 2ab প্লাস b² = 4 × 16। a কাটা a² প্লাস এই 1/a² = 16 প্লাসের 2 এই পাশে আসলে হলো
মাইনাসের 2 বা বিয়োগ করলে থাকে 14। আমি পুনরায় বর্গ করলাম, যেহেতু আমার a টু দি পাওয়ার 4 পর্যন্ত মানটা নির্ণয় করতে হবে, তার জন্য আমাকে দুইবার বর্গ করতে হবে। আমি আবারও লিখলাম পুনরায় বর্গ করে, বা তাহলে সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস সূত্রের 2ab প্লাস এই হলো b a স্কয়ার। 14 কে স্কয়ার করলে হবে, 14 কে 14 দ্বারা গুণ করলে 196 96 a স্কয়ারে কাটা, বা a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান সমান 196 প্লাস এর 2 এই পাশে আসলে হবে মাইনাস এর 2, অতএব a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 সমান সমান 194। তাহলে এই নিয়মে আমরা অঙ্কটা করতে পারি। আর এই নিয়মটা ছাড়াও আমরা চাইলে অন্য নিয়মে অঙ্কটা করতে পারি। অন্য নিয়মটা হচ্ছে যেটা আমি দ্বিতীয় মান নির্ণয়ের সূত্র দ্বারা যেভাবে বোঝানোর চেষ্টা করছি, আমি একটু দেখাই। যে যদি আমি সরাসরি প্রদত্ত রাশি লিখি, রাশিটা হচ্ছে আমার যেটা মান বের করব a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, তাইলে এটাকে আমি লিখতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস এটাকেও লিখতে পারি 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। এবার মান নির্ণয়ের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আমরা এই ভিতরের সূত্রটা ব্যবহার করব, a স্কয়ার বাদ থাকবে, ভিতরে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার আছে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমি প্লাসের সূত্রটা ব্যবহার করব, যার কারণ হচ্ছে প্লাসের মানটা দেওয়া, তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই পুরোটার উপরে এই স্কয়ারটা রয়ে গেছে মাইনাস 2, এটার মান দেওয়া আছে 4 মাইনাস 2 তার উপর স্কয়ার মাইনাস 2, 4 কে স্কয়ার করলে 16 মাইনাস 2 মাইনাস 2, মানে 14 স্কয়ার মাইনাস 2 100, 14 কে স্কয়ার করলে হয় 196 মাইনাস 2 সমান সমান 194। এটাই হচ্ছে ফলাফল। তাইলে এই নিয়মগুলো ধরে আমরা 5 6 8 9 10 এই 4-5টা অঙ্কই করা সম্ভব। বাকি অঙ্কগুলো তোমরা বাসায় চর্চা করো। যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।